নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার ভিডিও যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ হলো 11ই নভেম্বর, সোমবার, আর এখন ঘড়ির কাঁটা চলে গেছে 8টার ঘরে। সকালবেলা মেয়েরা স্কুল গেছে, তো সপ্তাহের প্রথম দিন একটু আলিশি লাগে। তো করতে করতে কাজগুলো করছি, কারণ শনি রোববার তো একটু দেরি করে ওঠা হয়, একটু শুই করে একটু গড়াগড়ি খেতে থাকি বিছনাতে। তো সোমবারটা সেই জন্য খুব আলিশি লাগে যে এই করব। তো যাই হোক, এখন 8টা বাজে, মেয়েরা সকালে স্কুলে চলে গেছে, তারপরে চলে এসেছি বাসি কাজ সারতে। দুটো ঘরের বিছনা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে টান করে নিলাম বিছনার চাদরগুলোকে। আর আমার জানি না কেন বিছনার চাদর এলোমেলো থাকলে ভীষণ বিরক্ত লাগে, যেন মনে হয় ঘরটাই পুরো অগোছালো হয়ে আছে। তো থেকেই আমি বিছনার চাদর টান করতে থাকি। তো তারপরে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। এরপরে আমার প্রচুর কাজ রয়েছে, ওদিকে মেশিনে কাচতে দিয়ে এসেছি, সেগুলোকে আবার মিলতে হবে। স্নান করে পুজো দিতে যাব। তো আজকে আর পুজোর ভিডিওটা শেয়ার করলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল বলে। তো সেই জন্য এখন সোজা চলে যাব স্নানে। স্নান করে এসে পুজো দেব, পুজো দিয়ে যাব জামা কাপড়গুলো মিলতে। এতে আমার সুবিধা হয় কি, ঠাকুরঘর একদম উপরে তো, আর তার উপরেই ছাদ। একবারে ঠাকুর ঘরে উঠলে আমার একবারে জামা কাপড়গুলো মেলা হয়ে যায়, নালে ওই উপরে ওঠার আলিশিতে জামা কাপড়গুলো থেকে যায়। সেই জন্য একদম প্রথমে যাই আগে ঠাকুর ঘর পরিষ্কার করতে, তখন জামা কাপড়গুলো একদম মেশিনে দিয়ে চালু করে দিয়ে আসি। আর এই সমস্ত ঘরের বাসি কাজ সারতে ওদিকে আমার কাচাকুচি হয়ে যায়। স্নান করে যখন যাই পুজো দিতে, তখন একবারে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসি। আর এই শ্যামা পোকার উৎপাতে এত কাজে দেরি হয়ে যাচ্ছে, যেখানে ঘর ঝাড় দিতে আধ ঘন্টা লাগে, সেই জিনিস এখন আমার 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। বাসি কাজ সারতে অনেক দেরি হয়ে যাচ্ছে। সারা সিঁড়িতে, সারা মেঝেতে, ঠাকুর ঘরে তো সব থেকে বেশি। বেদির মধ্যে ঠিক করে পোকাগুলো একদম মরে পড়ে থাকে, যেন মনে হয় কি নোংরা লাগে দেখতে। তো যাই হোক, ঘর তো ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি। চলুন, অনেকদিন কমেন্টস করি না, আজকে কিছু কমেন্টস করে নিই। লিখছে রাহুল ঘোষ, তোমার লক্ষ্মী পুজোর অপেক্ষায় ছিলাম দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর লিখছে রূপক পাল, দিদি তোমাদের কাল অসুজ, তারপরেও পুজো করলে? আমি তো নিজেই পুজো করেছি, ঠাকুরমশাই দিয়ে তো পুজো করাইনি, আর সেরকম তো ঘটা করে আমি কিছু করিনি। নিজের মতন ঘরোয়াভাবে লক্ষ্মী পুজোটা করেছি, মা লক্ষ্মীর পুজো বন্ধ করতে নেই। তারপরে লিখছে সোনালী সাহা, সিঁদুর খেলে খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর লিখছে ইন্দ্রজিৎ ভট্টাচার্য, খুব ভালো লাগলো আপনার পুজো, সুন্দর সাজিয়ে ভোগ দিয়ে পুজো করেছেন, থ্যাংক ইউ। তারপর লিখছে মধু চ্যাটার্জি, খুব সুন্দর, সিম্পল অ্যান্ড সোবার। আমি 17 বছর দিয়ে কারবা চৌথ উপোস পালন করছি। আমি দিল্লিতে থাকি, এখানে অনেক গ্র্যান্ড সেলিব্রেশন হয়, খুব ভালো লাগে। অনেক বাঙালিরা উপোস করে। ফ্রম দিল্লি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু তোমাকে, তুমিও খুব ভালো থেকো। এরপরে লিখছে রোজেলা কুকিং, আপু ফার্স্ট দয়া করে পিন করে দেবেন। তারপর লিখছে প্রিয়াঙ্কা সর্দার, অনেক ভালোবাসা। আর তুমি যখন বাইরে কোথাও ঘুরতে যাও, আমাদের সোনা মায়ের পুজো কিভাবে হয়? তখন আমার মা পুজো করে, আমি যাওয়ার আগে সমস্ত ব্যবস্থা করে দিয়ে তারপরেই যাই, আমার মনটাও এখানেই পড়ে থাকে। এরপরে লিখছে মহুয়া কোণের, এই দিদি ভাই বেশ খুব সুন্দর কদিন ধরে কমেন্টস করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি এভাবে কমেন্টস করতে থাকুন, আমার ভীষণ ভালো লাগে আপনার কমেন্টস পড়তে। আমি দিদিভাই বলেই সম্বোধন করলাম, প্লিজ কিছু মনে করবেন না যদি ভুল বলে থাকি। আপনি লিখেছেন খুবই সুন্দর, একদিন তোমার পুরো বাড়িটা দেখাবে। নিশ্চয়ই আমার বাড়ির একদিন হোম ট্যুর দেব। এরপরেই আসবে, কিছুদিন পরেই একদিন হোম ট্যুর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, সমস্ত কমেন্টস পড়ে নিলাম। আর রোজকার মতন যেটা বলে থাকি সেটা আজও বলবো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না। কমেন্টস করবেন, কমেন্টস করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কমেন্টসের মধ্যে আপনাদের ভীষণ আন্তরিকতা থাকে, আর এইভাবেই তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হবে, তাই না? তো কমেন্টস করবেন অবশ্যই, ঠিক আছে?
আজকে রান্না করেছি লোটে মাছের ঝোল। সব সময় তো লোটে মাছের ঝুড়িই করে থাকি, ডালের সাথে লোটে মাছের ঝুড়ি বেশ ভালো লাগে, তবে আজকে একটু অন্যরকম ট্রাই করলাম, ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি। তো কিছুই না, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর মাছের মধ্যে যেন একদম জল না থাকে একটা ঝুড়ির মধ্যে, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন টমেটো পেস্ট ওর মধ্যে দিয়ে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম পরিমাণ মতন জল। একটুখানি ফুটে উঠলে তখন মাছটাকে দিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু ভাজিনি, কাঁচা অবস্থায় দিয়েছি, আর একেবারে খুন্তি ইউজ করিনি, এইভাবে কড়ার হ্যান্ডেল ধরে নাড়িয়ে নাড়িয়ে মাছটাকে করেছি। তো খুন্তি যদি ব্যবহার করেন একেবারে আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা, ব্যাস দুর্দান্ত লাগে। এইভাবে একবার লোটে মাছ করে দেখতে পারেন। আর করেছিলাম ওলকপির তরকারি, তার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে ওলকপিটাকে নুন দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওটাকেও একবার ভেজে নিলাম। না ভেজে আমার যেন রান্না করতে ঠিক ভালো লাগে না, যেন স্বাদ আসে না, আননুন লাগে। তো যাই হোক, এটাকেও ভেজে নিলাম। এবারে মশলা কষিয়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এবারে ফোড়নটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এর মধ্যে রয়েছে আদা টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা একসাথে নিয়ে বেটে নিয়েছিলাম, রয়েছে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আর হলুদটা আলাদা দিলাম। মশলাটাকে ভালো করে তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে যখন দেখছি যে তেল ছেড়ে আসছে, তখন ওর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর ঝোলটা টকবক করে ফুটে উঠলে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ ওলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে। কিছুক্ষণ পর দেখে নিলাম যে ওলটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমার তো চন্দ্রমুখী আলু খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ওলকপিটা সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিয়ে নামানোর আগে একটু মিষ্টি, একটু ধনেপাতা, একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। আমার তো ভীষণ ভালো লাগে ওলকপির তরকারি। আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশানে জানাবেন। আমার তো বাঁধাকপি ফুলকপির থেকেও ওলকপি বেশি ভালো লাগে। ভীষণ ভালো হয়েছিল তরকারিটা। এরকম তরকারি হলে এক থালা ভাত আমি খেয়ে নিতে পারবো। আর তারপরে রান্না হয়ে যাওয়ার পরে ভালো করে গ্যাস ওভেনটা রোজকার মতন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো বলেই থাকি আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই, পরের আশায় রেখে দিই না যে একটু পরে করব। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে এরপরে আমাকে ছুটতে হবে এডিটিং করতে হবে, তার জন্য তাড়াহুড়ো করছি। আর আজকে এডিটিং করতে এত বিরক্ত লেগেছে, এরকম সময় হয়তো এতদিনে আমার একদিনেও লাগেনি, মানে যতদিন থেকে আমার চ্যানেল রয়েছে একদিন এরকম হয়নি। মানে ফোনটা কিছুতেই আপডেট নিচ্ছিল না। মানে আপডেট মানে কি, মানে যে অ্যাপের মাধ্যমে আমি ভিডিওগুলো এডিট করে থাকি সেখানে কিছুতেই ফোনটা এক্সপোর্ট করছিল না আমার ভিডিওটাকে। প্রায় 4-5 বার করা হলো, কিন্তু তবুও হচ্ছিল না। সেই ভিডিও ছাড়তে আমার একবারে 9:45 বেজে গেছিলো। আমি তো ভাবলাম হয়তো কালকে আমার ভিডিও আমি আপলোড করতেই পারবো না, কিন্তু খুব সমস্যা হচ্ছিল। কিন্তু তারপরেও ভগবানের নাম নিয়েছিলাম, হয়ে গেছিলো। যাই হোক, তো ভিডিও আপলোড হয়েছে সেই 9:45 সময়। আজ দুপুরে রান্না করেছি, এখানে আছে ভাত, এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষ, আর এখানে আছে লোটে মাছের ঝোল। আজকে আর লোটে মাছের ঝুড়ি করিনি, আজকে করেছি লোটে মাছের ঝোল, একটু অন্য রকম। কারণ সবসময় তো একই রকম মানে ওই ঝুড়িগুলো খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম ট্রাই করলাম। তো আজকে সেই জন্য লোটে মাছের ঝোল বানিয়েছি। আর দেখছেন মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, মানে খুন্তি না ইউজ করলে তাহলে কিন্তু মাছগুলো ভাঙে না। আর যদিও বা খুন্তি ইউজ করে থাকেন তাহলে খুবই আলতোভাবে খুন্তিগুলো ব্যবহার করতে হবে। আর এখানে আছে কচুর শাক, এটা দিয়েছে আমার শাশুড়ি। তো এই হলো আজকের দুপুরের লাঞ্চ মেনু। আর এদিকে পুরো কিচেন পরিষ্কার করে নিয়েছি একদম। আর এদিকে কটা বাসন রয়েছে, রান্না করার পর যে কটা বাসন বেরিয়েছে, খাওয়া দাওয়ার পরে একবারে বাসন মাজবো। তো চলুন আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর আমি সবসময় রান্নাঘর পরিষ্কারের পরে একটা করে ধূপকাঠি ধরি, এতে রান্নাঘরে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যায়। আর যে আষ্টে গন্ধগুলো থাকে রান্না করার পরে, যে সমস্ত গন্ধগুলো থাকে সমস্ত চলে যায়, বেশ রান্নাঘরটাকে রিফ্রেশ লাগে।
রেখে দেবো। চলুন তাহলে আবার সন্ধ্যেবেলা দেখা হবে। এখন আর সেরকম কোনো কাজকর্ম নেই, মেয়েরা আসবে, ওদের খেতে দেবো, আমরা খাবো, তারপরে এডিটিংয়ে বসবো, তারপর আবার সন্ধ্যেবেলা যাবো। তো কিচেন একবারে পরিষ্কার করে নিয়েছি, এখন সেরকম কোনো কাজ নেই। এবার মেয়েরা আসবে, ওদেরকে খেতে দেবো, নিজে খাবো, খেয়ে দিয়ে এখন এডিটিংয়ে বসবো, ভিডিও আপলোড করে তারপর সন্ধ্যে দিতে যাবো। তো চলুন আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একবারে সেই দুপুরের পরে আবার এই রাত্রিবেলা এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে মেয়েদের পড়াচ্ছিলাম, তারপর এখন এসছিলাম রুটি করতে। তো বাবাই এখানে দাঁড়ান দেখাই, বাবাই এখানে ভোগের প্রসাদ নিয়ে এসছে, ওই জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। তো বললো ওইটাই খেয়ে নেবে। তো আমার আর রাতে সেরকম কিছু কাজ নেই, এবার ওদেরকে খেতে দেবো। বললামই রান্নাবান্নার ঝামেলা নেই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই স্টপ করছি। সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।